বড় স্বপ্ন নিয়ে আশা নিয়ে কক্সবাজারের ছেলে আরমান ঢাকায় এসেছিল ফুটবলার হতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-18 ফুটবল লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছিলেন আরমান। ৬তম রাউন্ডে ব্রাদার্সের সঙ্গে ম্যাচে ইনজুরিতে পড়েন। সেটা গেল সপ্তাহে। টানা ৫ দিন হসপিটালে ছিলেন জ্বর নিয়ে। ২২শে জুলাই সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সতীর্থ ফুটবলারের মৃত্যুতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শোকের ছায়া। প্লেয়ারগুলো হতাশায় অনেকটাই ডুবে আছে। টিম ম্যানেজার যে মিস্টার হোসেন, তার সাথে কিন্তু দেখা হয়েছে। সে বাস্তবিকভাবে জানিয়েছে পুরো ঘটনাটা, তার গত ৫ দিন হসপিটালে ভর্তি থাকা, জ্বর নিয়ে, এবং ক্লাবের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হয়েছে তাকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আরমানকে আর বাঁচানো যায়নি। এই আরমান যারা ফুটবলার স্বপ্ন নিয়ে যারা ক্লাবের সঙ্গে খেলেন, তারা কতটা ঝুঁকিতে আছে সেটা কিন্তু আরও একবার দেখা গেল। সকালে যখন আরমান মারা যায়, ৫ দিন হসপিটালে থাকার পর তাকে কিন্তু শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তার মরদেহ কক্সবাজারের উদ্দেশ্যে পাঠানো হয়। ফুটবলারদের ঝুঁকি আসলে কতটা ফুটবল খেলতে গিয়ে, এবং তাদের সামনের পথ চলাগুলো কীরকম হতে পারে সেটা কিন্তু এখন ভাবার বিষয় হয়েছে। কেন একজন ফুটবলার ইনজুরিতে পড়বে, ব্যথা পাবে মাঠের খেলায়, এবং তার জন্য কতটুকু সতর্কতা অবলম্বন করেছে বা অন্যান্য ক্লাবগুলো কতটুকু সতর্কতা অবলম্বন করে। প্রায় কিন্তু এরকম ঘটনা ঘটে দেশের ফুটবলে। তার আগে একজন নারী ফুটবলারকেও কিন্তু ইনজুরির কারণে ব্যথা পেয়ে তারপর মৃত্যুবরণ করতে হয়েছে। আরও একটা ঘটনা ঘটলো এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-18 ফুটবল লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। এই আরমান যে কিনা একটা ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে, এবং যাকে সম্ভাবনাময় একটা ফুটবলার বলা হতো, যে ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলতে পারতেন, সেই আরমান কিন্তু না ফেরার দেশে চলে গেছে। খুব ভালোভাবে জানা দরকার তার চিকিৎসা, তার সম্পূর্ণ বিষয়টা কতটুকু ছিল। না হলে একটা ম্যাচে আঘাত পাওয়ার পর এভাবে মৃত্যুবরণ করা কিন্তু সহজে মেনে নেওয়া যায় না। অর্ণব বাপি, ৭১, ঢাকা।